ঢাকা ১০-এর নির্বাচনী এলাকা ধানমন্ডি ভোটার হওয়ায় আবেদন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে কথা বলছেন তিনি সরাসরি যাব তার বক্তব্যে। ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়। আপনি জনতার কাতারে কবে আসবেন আসিফ মাহমুদ? এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। অনেক কথা হচ্ছে, এটা কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে? এই বিষয়ে এখনও যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি, আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে, এখনই কিছু বলা যাচ্ছে না। আসিফ ভাই, সরকার রাজনৈতিক দলগুলো বলছে সরকার আসলে জনগণকে নিয়ে ভাবছে না, এটা নিয়ে আসলে কি বলবেন, কি প্রতিক্রিয়া দিবেন? সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে, জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী। এবং এই সরকারের যেই তিনটা কাজ ছিল, সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর, আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে, প্রায় শেষের দিকে। এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। তাহলে যেসব দল আঙুল বাঁকা করে ঘি খেতে চায় তাদের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি? এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সরকারের অংশ আছে, এই বিষয়ে পরে কথা বলবো। একটা প্রশ্ন স্পোর্টস নিয়ে, বিশেষ করে নারী ক্রিকেটের নিয়ে সারা বিশ্বের একটা বাংলাদেশের যে কলঙ্ক তৈরি হয়েছে, লেখালেখি হচ্ছে, এইটা মোচন করার কোনো পদ্ধতি ভেবেছেন কিনা? এটা খুবই দুঃখজনক। ইতিমধ্যেই বিসিবির সাথে আমি কথা বলেছি, বিসিবি একটা তদন্ত কমিটি আজকে গঠন করেছে এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নারীদের ক্রীড়াক্ষেত্র সহ সকল ক্ষেত্রে তাদের নিরাপত্তা এবং তাদের যোগ্য সম্মানটা যেন আমরা নিশ্চিত করতে পারি। সেই জায়গা থেকে এই বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রমাণিত হলে আমরা অবশ্যই যথাযোগ্য শাস্তিযোগ্য ব্যবস্থা নিব এবং ইতিমধ্যে আমার দপ্তর থেকেও ভিক্টিমের সাথে যোগাযোগ করা হয়েছে। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সেক্ষেত্রেও সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সরকার কি কোনো তদন্ত কমিটি করবে? যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের উপরে আমরা ভরসা করতে চাই, পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব এই বিষয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।